আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রইল আজকের এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। সাবুদানার বড়া বা সাবুদানার পাকোড়া তৈরি করব বিকেলের নাস্তায়। অসম্ভব মজাদার একটা রেসিপি, অনেক সহজেই তৈরি করে নেওয়া যায় শীতের সবজি দিয়ে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন। 1 বাটি পরিমাণ সাবুদানা নিয়ে নিলাম। পানি দিয়ে প্রথমে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার পানি পাল্টে আমি ধুয়ে নিয়েছি। তারপর 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এমন পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে যাতে সবটুকু পানি সাবুদানাগুলো সোক করে নিতে পারে। 10 থেকে 12 মিনিট সাবুদানা ভিজিয়ে রাখার পর এটা অনেকটাই নরম হয়ে যায়। হাত দিয়ে দেখা যাবে ভিতরে কোনো শক্ত অংশ থাকবে না। ঠিক তখনই পানিগুলো চেপে আমি শুধু সাবুদানাগুলো নিয়ে নেব। আর সবজি হিসেবে এখানে আমি গ্রেট করা গাজর, গ্রেট করা পাতাকপি নিয়ে নিলাম, পেঁয়াজ পাতা কুচি এবং মরিচ কুচি আর ধনে পাতা কুচি নিয়ে নিতে হবে। শীতকালীন যে কোনো সবজিও কিন্তু নেওয়া যেতে পারে। প্রথমে লবণ দিয়ে সবজিগুলোকে এভাবে করে একটু কচলে নরম করে নিতে হবে এবং যতটুকু বাড়তি পানি থাকবে সেটা আমি আলাদা করে ফেলে দিয়েছি। এখন ভিজিয়ে রাখা সাবুদানাটা নিয়ে নিতে হবে পানি ছাড়া। বিকেলের নাস্তায় এরকম একটা রেসিপি থাকলে অনেকটাই কিন্তু নতুনত্ব আসবে। প্রতিদিন আমরা যে চপ সিঙ্গারা খাই তার চেয়ে এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর এবং অনেক মজাদার। বাচ্চাদের স্কুলে টিফিনেও দেওয়া যেতে পারে। 4টা আলু আমি সিদ্ধ করে নিয়েছি এবং এটাকেও গ্রেট করে দিয়ে দিতে হবে। ম্যাশ করে দিলেও হবে, তো আমি গ্রেট করে দিলাম। এখন সবগুলো অংশ একসাথে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ এভাবে করে হাত দিয়ে খুব ভালোভাবে নরম করে মিশিয়ে নিতে হবে। তারপর মশলা দিয়ে দিতে হবে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা, 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োর পরিবর্তে বেসনও দেওয়া যেতে পারে বা কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে। আর 1 চা চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে হাতে যতটুকু সাইজ করে আমি এই পাকোড়াটা তৈরি করব ঠিক ততটুকু অংশ হাতে নিয়ে নিলাম এবং হাতে অবশ্যই তেল মেখে নিতে হবে। খুবই মসৃণ করে এভাবে করে বড়াগুলো বা পাকোড়াগুলো তৈরি করে নিতে হবে। প্রথমে চাইলে কিন্তু এভাবে করে ফ্রিজ আপও করে রাখতে পারেন। 2-1 দিন ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিলে তারপরে ভেজে যে কোনো সময় কিন্তু খেয়ে নেওয়া যেতে পারে। হাতে অবশ্যই তেল মেখে, হাতটা ভালো করে ধুয়ে হাতে অবশ্যই তেল মেখে প্রতিটা সাবুদানার বড়া এভাবে করে তৈরি করে নিতে হবে এবং মসৃণ করে তৈরি করে নিতে হবে। উপরের দিকটা যেন মসৃণ হয় সেটা কিন্তু খেয়াল করতে হবে। ভিতরের দিকটা খুব সুন্দর নরম এবং উপরের দিকটা দারুণ ক্রিস্পি হয় এই সাবুদানার পাকোড়া। যারা না খেয়ে থাকছেন এখনই কিন্তু এভাবে করে তৈরি করে খেয়ে নিতে পারেন। তো এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছিলাম। তারপর যে কয়টা ইচ্ছে সে কয়টাই কিন্তু ভেজে নিতে পারেন আর অল্প তেলেই কিন্তু ভেজে নিতে হবে। এটা ডুবো তেলে ভাজার কিন্তু কোনো দরকার নেই। ডুবো তেলে না ভেজে শ্যালো ফ্রাই করেই কিন্তু এই সাবুদানার পাকোড়াটা অনেক ভালো হয়। তাই উপরের দিকটা অনেক ক্রিস্পি হয় এবং ভিতরটা নরম তুলতুলে হয়। ঝাল ঝাল কিছু হঠাৎ করে খেতে মন চাইলে খুব সহজেই বেলাবেলি ঝামেলা ছাড়া, আটা মাখামাখি ঝামেলা ছাড়াই এভাবে করে তৈরি করে নিতে পারেন। বাচ্চারাও খুব পছন্দ করবে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। অনেকের কাছেই এটা ভাজতে গেলে ভেঙে যেতে পারে, এই জন্য কিন্তু নিচের দিকটা যাতে লেগে না যায়, যে প্যানটা
খুব তেল তেলে সেই প্যানেই ভেজে নিতে হবে এবং শ্যালো ফ্রাই করতে হবে অবশ্যই। ডুবো তেলে ভাজলে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু খুলে যেতে পারে। একদিকটা যখন খুব ভালোভাবে হয়ে যাবে ঠিক তখনই কিন্তু অপর পিঠটা উল্টে দিতে হবে। সাথে সাথে যদি উল্টে দেওয়া হয় তাহলে কিন্তু ভেঙে যেতে পারে, এটা বিষয়গুলো খেয়াল করতেই হবে। তো আমি সবগুলো ভেজে রাখিনি, তৈরি করার পর অর্ধেকটা ভেজে নিয়েছি এবং বাকিটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এবং পরে ভেজে খেয়ে নিতে পারবো। তো দেখতে থাকুন কিভাবে করে ভেজে নিচ্ছি। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।